তো প্রথমে আসি আমরা এই ক্লাবটি কেন খুলেছি। তো আপনারা যদি আমাদের ফাউন্ডার প্যানেলটি দেখেন, তো এখানে কিন্তু সবাই অনেক এক্সপিরিয়েন্সড, ক্লাবিং এক্সপিরিয়েন্স থেকে শুরু করে সকল ধরনের কারিকুলার অ্যাক্টিভিটিসে কিন্তু এদেরকে আপনারা দেখে থাকবেন আমাদের এই ক্যাম্পাস ওই ক্যাম্পাস মিলে। তো আমরা সকলে একটা ইচ্ছা ছিল যে আমরা যেটা পাইনি, যেটা আমাদের হাতের কাছে ছিল না, সেটা তো আমরা দেওয়ার চেষ্টা করেছি, বা আমাদের নিজে থেকে উদ্যোগ নিয়ে আমরা অনেক কিছু করার চেষ্টা করেছি। তো সেই প্যারাটা যাতে না নিতে হয় আমাদের নতুন প্রজন্মকে, এবং নতুন প্রজন্মের যারা উদ্যোক্তা রয়েছে এবং আমাদের পূর্ববর্তী অনেক উদ্যোক্তা রয়েছে, তাদেরকে যদি আমরা একটা জায়গায়, একটা প্ল্যাটফর্মে আনতে পারি, তাহলে সেটা সবার জন্য অনেক বেনিফিশিয়াল হবে। এই কারণে আমাদের এন্টারপ্রেনারশিপ এই নিশটা আমাদের পিক করা। এবং আমি মনে করি যে ক্যাম্পাস যতদিন আছে এই ক্লাবটিও ততদিন থাকবে, কারণ এন্টারপ্রেনারশিপ, হায়ার স্টাডিজ, চাকরি এই দুইটা বাদ দিলে এন্টারপ্রেনারশিপই থাকে, যে সেক্টরে মানুষজন কাজ করতে চায়। তো আমাদের ক্যাম্পাসে আরেকটা বিষয় হলো যে আমাদের ক্যাম্পাসে অ্যাপ্রিসিয়েট করা কম হয়, আবার উদ্যোক্তা হতে চাই এই কথা বললে আমাদের সমাজই কেমন জানি একটু নেগেটিভ ইম্প্যাক্ট রাখে, তো অনেকে শেয়ারও করতে পারে না। বিশেষ করে আমাদের ক্যাম্পাসে মানুষজন যেহেতু অ্যাপ্রিসিয়েট করে না, তো অনেকে আবার শেয়ার করতে পারে না। তো সেক্ষেত্রে দেখা যায় যে তার উদ্যোক্তা যে মনোভাবটা আছে সেটা কিন্তু আবার বশীভূত হয়ে থাকে। তো আমরা এই প্ল্যাটফর্মটি দিতে চাই যেখানে এসে তারা নিজেদের ব্যবসার আইডিয়াগুলো শেয়ার করবে, এবং সেই আইডিয়াকে ডেভেলপ করার জন্য আমরা যত ধরনের সাপোর্ট থাকে, তাদেরকে মেন্টরশিপ করা, তাদের ফান্ড রেজিংয়ে হেল্প করা, সকল কিছু কিন্তু আমরা করব। এটাই আমাদের গোল। এবং আমরা চাই যে আমাদের ক্যাম্পাস থেকে অনেক বিশ্বমানের কিছু স্টার্ট আপ বের হবে আমাদের এই ক্লাবের হাত ধরে, বা যেভাবেই হোক আমরা একটা ইন্সপিরেশন, অ্যাওয়ারনেসের মাধ্যমে এটা করতে চাই। তো এর জন্য আমরা কি করছি, অলরেডি আমরা ন্যাশনাল লেভেল 7 থেকে 8 জন আমরা মেন্টর ঠিক করেছি, যারা আমাদেরকে প্রতিনিয়ত গাইডলাইন করছে যে আমরা কিভাবে লঞ্চিং করব, কিভাবে আমরা কাজ করব। এবং আপনারা জেনে খুশি হবেন যে আইসিটি মিনিস্ট্রির সাথে আমাদের কথা হচ্ছে এবং ডিডের সাথে আমাদের কথা হয়েছে। তারা আমাদের এই ক্যাম্পাসে আমরা একটা ইনোভেশন হাব প্রোগ্রাম চালু করতে যাচ্ছি, এবং কথা কিছুটা পাকাপাকি অবস্থায় আছে। ইনশাল্লাহ আমরা অচিরেই আপনাদেরকে একটা সুখবর ইনশাল্লাহ দিতে পারবো, যেখানে আমাদের ক্যাম্পাসে যত স্টার্ট আপ আছে, এনথুজিয়াস্টিক মানুষজন আছে, তাদেরকে তারা সাহায্য করবে এসে। এবং আমাদের ক্যাম্পাসে কিন্তু বিজনেস কম্পিটিশন প্রচুর হচ্ছে, হাল প্রাইস কিন্তু প্রত্যেক বছরই আয়োজিত হচ্ছে, প্রচুর মানে বিজনেস আইডিয়া আমরা পাচ্ছি, কিন্তু তারা নার্চারিংয়ের অভাবে দেখা যাচ্ছে যে একই মানুষই প্রত্যেক বছর বিভিন্ন আইডিয়া আনতেছে, কিন্তু ওইটা নিয়ে যে কাজ করবে এই ইন্সপিরেশনটুকু কিন্তু তারা পাচ্ছে না। তো এই কারণে আমাদের এই ক্লাবটি খোলা, যাতে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে তারা সব কিছু পেয়ে যায়। এবং আমি রিকোয়েস্ট করব, আমার সাথে অনেক মানে ইন্ডাস্ট্রির মানুষজন কানেক্ট রয়েছেন, এবং পূর্ববর্তী আমাদের ভার্সিটির বড় ভাই, বড় আপু, যারা স্টার্ট আপ খুলেছেন, তারা কানেক্টেড রয়েছেন। আমি চাই যে মানে আপনারাও আমাদের এই ক্লাবের সাথে যুক্ত হন, এবং খুব ভালো লাগবে যদি আপনারা নিজে থেকেই বলেন, আইডিয়া দেন, এটা খুবই ভালো লাগে। এবং অলরেডি কিন্তু অনেকে আমাদেরকে আইডিয়া দিচ্ছেন, এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের ক্লাবের লোগো থেকে সব কিছুর জন্য কিন্তু একটা ফিডব্যাক এসেছে। অনেকের নাম বলতে হবে, অনেক বড় ভাইরা, আপুরা অনেক অ্যাপ্রিসিয়েট করেছে যে আমরা এই ক্লাবটা খুলেছি। এবং আশা করি যে সকলের দোয়ায় আমরা খুব তাড়াতাড়ি আমরা একটা গ্র্যান্ড লঞ্চিংয়ের মাধ্যমে, গ্র্যান্ড প্রোগ্রামের মাধ্যমে আমরা এটা খুব ভালোভাবে সবার সামনে ভিজিবল করতে পারবো। তো এই কারণে আমরা একটা সব কিছু রেডি করে একবার শুরু করতে যাচ্ছি। এই কারণে হয়তো আমরা সোশ্যাল মিডিয়ায় একটু কম প্রচারণার মাধ্যমে রয়েছি। তো আমি এটাই বলতে চাই যে আমাদের ক্যাম্পাসের পূর্ববর্তী অনেক কিন্তু স্টার্ট আপ ওনার রয়েছে যারা কোটি কোটি টাকা কামাই করতেছে, কিন্তু আমরা সেটা জানি না। আমার পার্সোনালি 91 সালের ব্যাচের ভাইদের সাথে পর্যন্ত কথা হয়েছে, দেখা হয়েছে, ঢাকায় গিয়ে দেখা করেছি। তো তাদের মানে কথা শুনে মনে হচ্ছে তারা একটু মানে দুঃখ পেয়েছে আর কি, যে বা দুঃখ পায় যে তাদেরকে রিচ আউট করা হয় না, তাদেরকে আমাদের সাথে মানে অনবোর্ড করতে পারি না। তো আমি যদি বলি আমার কথা, যে আমি তাকে চিনেছি, কিন্তু আমি যদি আরও 10টা ছেলেকে জিজ্ঞেস করি তাহলে তারা বলবে যে না, আমরা তো জানতাম না। আর আমার পরে যারা জুনিয়র রয়েছে তাদের মনে হয় যে তারা আকাশ থেকে বলবে যে ও মাই গড, মানে এটাও সম্ভব, আমাদের ক্যাম্পাস থেকে উনি এটা করছে, এরকম অনেকে মানে যা চক্ষু চরক গাছ হয়ে যেতে পারে আর কি। তো আমি সেটাই বলতে চাই যে আমাদের স্টার্ট আপ যারা করেছে তাদেরকেও আমরা অনবোর্ড করেছি, এবং তারা ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল, তাদের অ্যাচিভমেন্টগুলো সব কিছুই আমরা এই ক্লাবের পেজের মাধ্যমে, সব আমাদের যত সোশ্যাল মিডিয়া রয়েছে সব কিছুর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। পিএস-21দের জন্য এই ক্লাব এবং পিএস-21দের
প্রমোট আমরা সর্বোচ্চটা দিয়ে করব। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আপনাদের কোনো যদি আইডিয়া থাকে আমরা ভালো কিভাবে করতে পারি, এবং আমরা হাইলি অ্যাপ্রিসিয়েট দ্যাট, এবং আমরা চাই যে আমাদের ক্লাবটা সকল একসাথে আমরা মিলে আমরা ক্লাবটাকে এগিয়ে নিয়ে যাব। তো আজকে আর কথা বলছি না, অলরেডি অনেক বড় ভিডিও হয়ে গেছে। তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি আমাদের পিএস2 এন্টারপ্রেনারশিপ ক্লাবের সাথেই থাকবেন এবং আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন, আমরা যাতে অচিরেই আমাদের ক্যাম্পাস থেকে একটা ভালো একটা